আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইউটিউব চ্যানেল ও ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ওয়াটার প্রুফিং, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি হিট প্রুফিং এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি জলসাদ বা আধুনিক প্রযুক্তিতে ওয়াটার ড্যাম এবং জলসাদের বিকল্প হিসাবে যে কোম্পানিগুলো সারা বাংলাদেশে কাজ করে থাকে তারই নাম ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা যে কাজ করে তার নাম ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি। তো সেই কোম্পানি থেকেই আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। অত্যন্ত সন্ধ্যের সময় সুনামগঞ্জ বিহারি পয়েন্টের একটি ছাদে, বিহারি পয়েন্টের পাশে আলমগীর স্যারের এই ছাদের থেকে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ এবং সন্ধ্যাকালীন শুভেচ্ছা। তো আপনারা এই বিল্ডিংয়ের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে ভিডিওগুলো আমি আপনাদের দেখিয়েছি এবং সেটার এখন লাস্ট এবং ফাইনাল কোট, এই ফাইনাল কোটের যে ভিডিওটা সেটা অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত সুন্দর। এটার গুণগত মান 100 এবং এটার পারফরমেন্স যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ দেখার জন্য বিনয়ের সাথে আহ্বান করছি। আর সেই সাথে শুধু আমি আপনাদের একটা রিকোয়েস্ট করছি, সেটা হলো কেহ যদি নতুন বিল্ডিংয়ের ছাদে জলসাদ করতে চান বা কারো বিল্ডিংয়ের ছাদের জলসাদ নষ্ট হয়েছে, ছাদের উপরে টাইলস করেছেন, টাইলস নষ্ট হয়ে পানি পড়ছে এবং চুন সুরকি সিমেন্ট বালি খোয়া দিয়ে জলসাদ করেছেন, সেটাও ড্যামেজ হয়ে পানি পড়ছে রুমে, বা রুম ছাদ ভিজা থাকছে, রুম ছাদ ঘেমে যাচ্ছে, রুম ছাদের রং খুলে খুলে পড়ে যাচ্ছে, রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে যাচ্ছে, রুম ছাদের রড দেখা যাচ্ছে, রডগুলোকে জং ধরেছে, মসিরা পরে মোটা হয়ে গেছে, সেই সমস্ত ছাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা বাজারে এসেছে, আপনাদের জেনে রাখা দরকার যে বাজারে এই দীর্ঘ 9 বছর হলো এসেছে অ্যাক্রিলিক জাতীয় কোটিং ওয়াটার 100% ওয়াটার প্রুফিং, হিট প্রুফিং, ড্যাম প্রুফিং সহ জলসাদ, যেটা অত্যন্ত সুনামের সহিত সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে আসছে। আর এটা অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে অর্থাৎ 100% ওয়াটার প্রুফিং করে এটাকে আমরা সার্ভিস দিয়ে আসি। এটার প্রথম এবং মূল যে সার্ভিসটা সেটা হলো আমরা যে বাংলা ভাষায় যেটা জলসাদ বলি, অর্থাৎ রুফটপ যে ওয়াটার প্রুফিং আছে সেটা রুফটপ ওয়াটার হিট প্রুফিং, ওয়াটার ড্যাম প্রুফিং। তো সেই কাজের যে সমাধানগুলো, সেই সমাধানের টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বেটার, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সেরা, সেটা আপনারা নিজেই বলেছেন। আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে স্যার জলসাদ করা আছে ছাদে, জলসাদ থাকা অবস্থায় ছাদ দিয়ে পানি পড়ে, গার্মেন্টস ফ্যাক্টরি ছাদ দিয়ে পানি পড়ে, ড্যাম হয়েছে, কোল্ড স্টোরেজ ছাদ ভিজা থাকে এবং কোল্ড স্টোরেজ ছাদ দিয়ে পানি পড়ে, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ছাদের উপরে কোনোভাবেই সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করবেন না। কেননা পুরাতন বিল্ডিংগুলোতে সাধারণত সিমেন্ট বালি খোয়া দিয়ে যখনই ঢালাই করবেন বা উপরে টাইলস করবেন, এটা শুকানোর পরেই আপনাদের ছাদ দিয়ে আবার পানি পড়বে, আবার ছাদ ভিজা থাকবে, আবার ছাদে পানি চুপ করবে। অতএব আপনারা ড্যামেজ বিল্ডিংয়ের উপরে খালি অতিরিক্ত লোড দিবেন এবং টাকা খরচ করবেন। আর আমরা যে প্রযুক্তিতে কাজ করে দিচ্ছি, এটা আমরা প্রথমে ছাদের আগে গাউডিংটা উঠিয়ে নেই, জলসাদ করা থাকলে জলসাদ উঠিয়ে নেই, প্যাটার্ন স্টোন বা জলসাদ করা থাকলে ওটা উঠিয়ে নেই এবং ওটা টাইলস করা থাকলে টাইলসটা উঠিয়ে নেই। উঠিয়ে নিয়ে নতুন বিল্ডিংয়ের ছাদে যে প্রক্রিয়াটাই করি, নতুন বিল্ডিংয়ের ছাদের গাউডিংগুলো উঠিয়ে নেই। উঠিয়ে নেওয়ার পরে এবং পুরাতন বিল্ডিংগুলোর ছাদে যেগুলো থাকে সেইগুলো আমরা সুন্দরভাবে ওখানে আপনার 6 ইঞ্চি মেশিন দিয়ে গ্রাইন্ডিং করি। গ্রাইন্ডিং করার পরে ওইখানকার যে ক্র্যাকগুলো থাকে, এই ক্র্যাকগুলো দূরের থেকেই তখন দেখা যায়। অত্যন্ত সুদক্ষ হাতে ওই ক্র্যাকগুলো জয়েন্ট প্লেট দিয়ে রিপেয়ারিং করি। রিপেয়ারিং করার পরে ওই ছাদকে 100% ওয়াটার প্রুফিং করা হয়। 100% ওয়াটার প্রুফিং করার পরে ওই ছাদের কিছু জায়গায় উঁচা নিচা বা গ্যাপ থাকে, সেই গ্যাপগুলা রিকভারির জন্য, লেভেলিং করার জন্য, ওয়াটার স্লোপিং করার জন্য, পানিটা যেন আপনার সুন্দরভাবে ছাদের থেকে নেমে যায় তার জন্য এবং এই ওয়াটার প্রুফিংকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা 3টা কেমিক্যাল অর্থাৎ 3 থেকে 4টা কেমিক্যাল অ্যাডজাস্ট করে রাবার বানাই। রাবার বানানোর পরে থেকে 2 মিলি বা 3 মিলি থিকনেস করে পরপর 2টা কোট ব্যবহার করি। ব্যবহার করার পরে এর পরবর্তীতে আমরা নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম, এই ওয়াটার প্রুফিংটা আবার করি। আবার করার পরে এর লাস্ট এবং ফাইনাল কোট যেটা দেখছেন, যেটার উপরে আমি দাঁড়িয়ে আছি, এটা হলো আপনার 8ম কোট, এই 9ম কোট, যেটা এর আগে আরেকটা কালার কোট হয়েছে। এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী হয়ে থাকে। যেটা আপনারা দেখছেন পিলারগুলো ছিল আপনার ময়লা পড়া, শ্যাওলা পড়া, সেই শ্যাওলাগুলোতে ক্লিয়ার করে এর পিলারগুলোতে গ্রে কালার করা হয়েছে। এটা 100% ওয়াটার প্রুফিং,
হিট প্রুফিং, ড্যাম প্রুফিং, এবং এটাও গরম হবে না। এবং এই স্কার্টিংগুলো রেড কালার দেওয়া হয়েছে, এটাও কাস্টমারের চাহিদা অনুযায়ী। এবং ফ্লোরে যে গ্রিন কালার দেওয়া হয়েছে এটাও কাস্টমারের চাহিদা অনুযায়ী। তো এটা করার উদ্দেশ্য হলো যারা অতিরিক্ত গরমের সময় টপ ফ্লোরে যারা থাকেন বা একতলা দুইতলা বিল্ডিংয়ের যারা রুমের মধ্যে অবস্থান করেন, অতিরিক্ত গরমের কারণে রুমের মধ্যে যারা অবস্থান করতে পারেন না, দুপুর পরে বসবাস করতে পারেন না, তাদের উদ্দেশ্য বলছি। আমরা যে কাজটি করি এটা করে সূর্যের আলোকে রিপ্লেস করে দেওয়া হয়, অর্থাৎ সকাল থেকে দুপুর অবধি যে হিটটা হয় সূর্যের আলোটা পড়ে, সেই আলোতে আপনার ছাদ যখন গরম হবে না, গরম না হলে আপনার রুমের মধ্যে গরম লাগবে না, আপনার ওখানে এসি লাগবে না, এসি ছাড়াই রুমের মধ্যে বসবাস করতে পারবেন, ফ্যানও একটার থেকে দুটো লাগবে না, যেটা আপনার গরম বাতাস লাগবে। অর্থাৎ আপনার শরীরকে শীতল রাখতে, মনকে প্রশান্তি রাখতে, সুন্দরভাবে আরামায়েশে রুমের মধ্যে থাকতে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অ্যাক্রিলিক কোটিংয়ের বিকল্প নাই। এই কোটিংটা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আমরা সার্ভিস দিয়ে আসছি। কেমিক্যাল লিভার ইনক্লুডিং যে কস্ট খুব সীমিতর মধ্যে, সেটা আপনার এই কাজটা করতে আপনার 10 দিন 12 দিন লাগে না, সর্বোচ্চ 2000 বা 3000 স্কোয়ার ফিট কাজ 2 থেকে 3 জন লোক দিলে 3 থেকে 5 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। এবং এটাতে এক্সট্রা কোনো ঝামেলা নাই এবং খরচও খুব হাতের নাগালে। 70 টাকা থেকে 100 টাকা স্কোয়ার ফিটের মধ্যে আমাদের সারা বাংলাদেশে সার্ভিস দেওয়া হয়। তো আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে লাইক, কমেন্ট, ফলো করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।